হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো ন্যাশনাল জুট বোর্ড আর জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই দুটো অর্গানাইজেশনের উপর। দেখো, আজকের হিন্দু নিউজ পেপার না একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল। এবার জেনারেলি তো আমরা এইসব দিকে ফোকাস করি না, কিন্তু ইউপিএসসি না এরকম যদি রিলেভেন্ট করে অ্যাডভার্টাইজমেন্ট থাকে তার দ্বারা ইন্সপায়ার্ড হয়েও কিন্তু কোয়েশ্চেন বানাতে পারে। যেমন দেখো, ফাউন্ডেশনাল ডে সেলিব্রেশন হচ্ছে ন্যাশনাল জুট বোর্ড আর জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা আজকে নিউজ পেপারে অ্যাড এসেছিল। এইবার তোমাদের একটা জিনিস দেখো, এটা 2022-র কোয়েশ্চেন, 2022-এর কোয়েশ্চেন। কি জিজ্ঞাসা করেছে? টি বোর্ডের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। উইথ রেফারেন্স টু টি বোর্ড ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। টি বোর্ড ইজ এ স্ট্যাটুয়ারি বডি, কোন মিনিস্ট্রির আন্ডারে আসে, হেড অফিস কোথায়, আর ফরেন অফিস মানে ওভারসিজ কোন অফিস আছে, এরকম ভাবে একটা কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে। তো যেহেতু এই জুট বোর্ড নিউজে আছে, তো এর থ্রুতে কিন্তু আমরা ন্যাশনাল জুট বোর্ডও কিন্তু কভার করে দেব। ঠিক আছে, তাছাড়াও দেখবে ইউপিএসসি কিন্তু প্রত্যেক বছর না এই ক্রপ রিলেটেড কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে। এটা 2022-র কোয়েশ্চেন, সেম ইয়ারের কোয়েশ্চেন। কি জিজ্ঞাসা করেছে? among the following crop which one is the most important anthropogenic source of both methane and nitrous oxide? দেখতে পাচ্ছ, ক্রপের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। তো সিমিলারলি আমরা যে জুট ক্রপ, এটার ব্যাপারেও কিন্তু ভালো করে পড়ে নেব। বোঝা গেল? তাহলে আমরা যখন প্রত্যেকদিন প্রিলিমস বাইটসের টপিক পড়ি, যেমন টপিক শুরু করার আগে আমরা এটা বুঝে নিই যে কোন কোন ডাইমেনশনে আমরা টপিকটাকে কভার করব। আমরা এটা আজকের জন্য দেখে নিই। আমরা প্রথমে কনটেক্সট দেখব, তারপরে জুটের সম্পর্কে কিছু বেসিক যে ডিটেলস সেটা দেখব। এরপর আমরা দেখব ন্যাশনাল জুট বোর্ড, আর তারপর জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তারপর কিন্তু আমরা রেগুলেটরি আর ইকোনমিক ফ্রেমওয়ার্কটাকেও দেখব। ঠিক আছে, এরপর আছে একটা প্রিলিমসের এমসিকিউ। এই লেকচারটা দেখার পর তোমাদের এই এমসিকিউটাকে সলভ করতে হবে, আর কমেন্ট সেকশনে যে তোমরা আনসারটা লিখবে, তখনই বোঝা যাবে যে তোমরা কতটা ভালোভাবে এই লেকচারটা মনোযোগ দিয়ে শুনেছো আর কোয়েশ্চেনটা আনসার করতে পারছো কিনা, যে নলেজটা গ্যাদার করছো সেটা অ্যাবজর্ব করতে পারছো। ঠিক আছে, কনটেক্সট তো সিম্পল, যেটা বললাম যে ন্যাশনাল ফাউন্ডেশনাল ডে সেলিব্রেশন হচ্ছে। তাছাড়াও দেখো রিসেন্টলি কি হয়েছে না, এই জুটের যে মিনিমাম সাপোর্ট প্রাইস আছে, এমএসপি, ঠিক আছে, এটা কিন্তু সিগনিফিকেন্টলি ইনক্রিজ করে দেওয়া হয়েছে। র জুটের যে এমএসপি, এটা কিন্তু আনাদার একটা কন্টেস্ট, আজকে নিউজ পেপারে আসেনি, বাট এটা ওভার দ্য টাইম কিন্তু নিউজ পেপারে এসছে। এইবার আমাদের যেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট, সেটা জুটের সম্পর্কে কিন্তু একটু বেসিক যে নলেজ সেটা কিন্তু আমরা জানবো। ঠিক আছে, প্রথমে আমরা এটা দেখব যে কিরকম জিওগ্রাফিক্যাল কন্ডিশনে জুট পাওয়া যায়। দেখো, ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা না এই ক্লাইমেট যদি আমরা দেখি, তাহলে দেখবো হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট জুট কিন্তু পাওয়া যায়। আর টেম্পারেচার কত রেঞ্জ কেমন থাকতে হয় না, 24 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কিন্তু টেম্পারেচার থাকার দরকার। এর সাথে সাথে রেইনফলে যদি আমরা আসি, হেভি রেইনফলের কিন্তু দরকার, অ্যারাউন্ড 120 সেন্টিমিটার টু 150 সেন্টিমিটার রেইনফল কিন্তু দরকার। এছাড়াও হাই রিলেটিভ হিউমিডিটি কিন্তু দরকার, অ্যারাউন্ড 80 to 90% হিউমিডিটি থাকলে জুট গ্রোথে কিন্তু খুব সহায়তা করে। ঠিক আছে, এর সাথে সাথে যদি আমরা সয়েল কোয়ালিটিতে দেখি, অ্যালুভিয়াল সয়েল কিন্তু এই জুটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? আর তার জন্যই দেখো, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টার যে ফ্লাড প্লেন আছে, সেখানে কিন্তু প্রচুর জুট উৎপাদন হয়। ঠিক আছে, এরপর যেটা আমাদের জানতে হবে জিওগ্রাফিক্যাল কন্ডিশনের পর, যে কোথায় কোথায় এই প্রোডাকশন হাবগুলো আছে। তো তার আগে একটা জেনে নাও, ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট জুট প্রডিউসার। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট কিন্তু ইনফরমেশন, যেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। আর এর সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে লিডিং জুট প্রডিউসার, মানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সব থেকে প্রথমে তো ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট অ্যামাউন্ট অফ জুট প্রডিউস হয়। এর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি জুট প্রডিউসার। এরপরে বিহার, আসাম, ওড়িশা এরাও কিন্তু আছে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, জুটের কিন্তু মাল্টিপল এনভায়রনমেন্টাল বেনিফিট আছে। যেমন এটা একটা ইম্পর্টেন্ট কার্বন সিঙ্ক। 1 হেক্টর জুট প্ল্যান্টে অ্যারাউন্ড 15 টন CO2 কিন্তু কনজিউম করতে পারে। এর সাথে সাথে 11 টন অক্সিজেনও কিন্তু প্রডিউস করতে পারে। তাহলে বুঝতে পারছো যে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের জন্যও কিন্তু জুটের একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে। এর সাথে সাথে জুট কিন্তু 100% বায়োডিগ্রেডেবল।
অ্যান্ড রিসাইকেলেবল। আমরা যে প্লাস্টিক পলিউশনের কথা বলি, তো আমরা যদি আস্তে আস্তে এই জুটের দিকে কিন্তু যদি জুটটাকে যদি আমাদের ডে টু ডে লাইফে যদি ইন্টিগ্রেট করতে পারি, তাহলে কিন্তু এই প্লাস্টিক পলিউশনের থেকেও কিন্তু আমরা নিজেদের সেভ করতে পারি। ঠিক আছে? এরপরে দেখো, এটা তোমাদের জন্য একটা পিকচার আমি রেখেছি, যার স্ক্রিনটা একটু বড় করে দেখতে পারবে। এইগুলো কিন্তু দেখো আমরা গ্রাম বাংলায় কিন্তু দেখতে পাই। ঠিক আছে? এটা হচ্ছে জুট, এভাবে কিন্তু সারি সারি দিয়ে রাখা থাকে। এরপরে যেটা একটা ইম্পর্টেন্ট আছে, রেটিং প্রসেস। এটা না এই পোস্ট হারভেস্ট, মানে যখন উৎপাদন হয়ে যাচ্ছে তারপরে পোস্ট হারভেস্টের জন্য কিন্তু এই রেটিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। কি হয়, ওই র জুটকে না জলের তলায় সাবমার্জ করে রেখে দেওয়া হয়। আর কেন করা হয়, যে ওর যে ফাইবার আছে তার যে সেটাকে সেপারেট করার জন্য, সেটাকে সেপারেট করা উডি কোড যেটা থাকে সেটা থেকে ফাইবারটাকে সেপারেট করার জন্য কিন্তু এই রেটিং প্রসেসটা কিন্তু করা হয়। আর এই রেটিং প্রসেসটা জন্য কিন্তু এই জুটের কোয়ালিটি, যে ফাইবারের যে কোয়ালিটি, সেটা কিন্তু ইম্প্যাক্ট পড়ে। যত ভালো রেটিং প্রসেস হবে তত ভালো কিন্তু কোয়ালিটি অফ জুট ফাইবারের কোয়ালিটি পাওয়া যাবে। ঠিক আছে? দেখো এইগুলোকে, এই যেমন দেখছো এই জুটগুলোকে কি করছে না, জলের তলায় কিন্তু জলে কিন্তু এরকম রেখে দেওয়া হচ্ছে জুট রেটিং। বোঝা গেল? দেখতে পাচ্ছ? এইবার আমরা জুট নিয়ে জেনে নিলাম। এবার যেটা আমাদের জানতে হবে কি, ন্যাশনাল জুট বোর্ড, এই অর্গানাইজেশন সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? তো প্রথমে কি, এটা একটা দেখো, এই ন্যাশনাল জুট বোর্ড হচ্ছে অ্যাপেক্স বডি। এর রেসপন্সিবিলিটি কি, ওভারঅল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশন অফ জুট ইন্ডাস্ট্রি। আমাদের যে জুট ইন্ডাস্ট্রি আছে তার পুরো ডেভেলপমেন্ট, প্রমোশন, এটাকে কিন্তু সাপোর্ট করা এই ন্যাশনাল জুট বোর্ডের কিন্তু কাজ। এবার তাহলে তোমরা জিজ্ঞাসা করেছো, আচ্ছা এটা কবে এস্টাবলিশড হয়েছিল? দেখো, তার আগে এটা জেনে নাও যে জুট বোর্ড কিন্তু একটা স্ট্যাটুটারি বডি। মানে স্ট্যাটুটারি বডি মানে কি, কোনো অ্যাক্টের দ্বারা কিন্তু এইটা তৈরি হয়েছিল অর্গানাইজেশনটা। সেই অ্যাক্টটার নাম কি ছিল? ন্যাশনাল জুট বোর্ড অ্যাক্ট 2008। ক্লিয়ার? যেমন দেখো, তোমাদের একবার পিওয়াইকিউ এর সাথে লিঙ্ক করিয়ে দিচ্ছি। ইউপিএসসি টি বোর্ডের ক্ষেত্রে কি জিজ্ঞাসা করেছে, টি বোর্ড ইজ এ স্ট্যাটুটারি বডি। ঠিক আছে? সিমিলারলি এরকম দিতে পারে যে জুট, ন্যাশনাল জুট বোর্ড ইজ এ স্ট্যাটুটারি বডি। ঠিক আছে? তো এটা আমরা দেখতে পারলাম ন্যাশনাল জুট বোর্ড অ্যাক্ট 2008 এর মাধ্যমে কিন্তু এটা ক্রিয়েট করা হয়েছিল। ঠিক আছে? এর সাথে সাথে যদি মিনিস্ট্রি দেখি, কোন মিনিস্ট্রি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল কিন্তু এর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল কিন্তু মিনিস্ট্রি অফ টেক্সটাইলের হাতে আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, বাট ওভারঅল একটা জেনে রাখো যে জুট ম্যানুফ্যাকচার ডেভেলপমেন্ট কাউন্সিল আর ন্যাশনাল সেন্টার ফর জুট ডাইভার্সিফিকেশন, এই দুটো অর্গানাইজেশনকে মার্চ করে কিন্তু ন্যাশনাল জুট বোর্ড কিন্তু তৈরি করা হয়েছিল। বোঝা গেল? আর এর হেডকোয়ার্টার কোথায় আছে না, হেডকোয়ার্টার কিন্তু কলকাতায় আছে। ন্যাশনাল জুট বোর্ডের হেডকোয়ার্টার কলকাতায় আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ঠিক আছে? কি জিজ্ঞাসা করেছিল, টি বোর্ডের হেডকোয়ার্টার, তো জুট বোর্ডের হেডকোয়ার্টার কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপর তোমাদের যেটা জানাটা খুব ইম্পর্টেন্ট, যে মেইন ফাংশনগুলো কি কি। দেখো, প্রথমে হচ্ছে তো মার্কেট প্রমোশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিভাবে করে, যে মেলা অর্গানাইজ করে ডোমেস্টিক লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে, টু প্রমোট ইন্ডিয়ান জুট প্রোডাক্ট। ঠিক আছে? এর সাথে সাথে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ফোকাস করে, যে ইন্ডিজিনাস R&D প্রজেক্টে ফোকাস করে। ঠিক আছে? এর ফলে কি, জুট, জিও টেক্সটাইল, অ্যাগ্রো টেক্সটাইল, এগুলোকে কিন্তু প্রমোট করা হয়। এছাড়াও কিন্তু ইনসেন্টিভ স্কিমও কিছু চালায়, যেমন জুট ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট স্কিম, তাদের জন্য যে MSME আর্টিসান যারা জুট প্রোডাক্টের সাথে ডিল করে তাদেরকে সাপোর্ট করার জন্য। বোঝা গেল? এরপর স্ট্যান্ডার্ডাইজেশনেও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফাংশন, কি, এই কোয়ালিটি অফ জুট ফাইবার ইমপ্রুভ করার জন্য বেটার রেটিং টেকনোলজিতে কিন্তু ফোকাস করে ন্যাশনাল জুট বোর্ড। ঠিক আছে? যেমন জুট আই কেয়ার। ঠিক আছে? এরকম স্পেসিফিক এক্সাম্পল যদি তোমরা মেইনসের আনসারে লিখতে পারো না, তাহলে কিন্তু প্রচুর ভ্যালু এডিশন হবে। ঠিক আছে? তো মনে রাখবে। তাহলে আমরা জেনে নিলাম ন্যাশনাল জুট বোর্ডের সম্পর্কে। ঠিক আছে? এরপর আমাদের যেটা জানতে হবে, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্পর্কে। দেখো, ন্যাশনাল জুট বোর্ডের কাজ কি দেখেছিলাম, যে ওভারঅল জুট ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট এন্ড প্রমোশন কিন্তু করে। ঠিক আছে? আর এখানে তোমার জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া কি না, এই র জুটের যে কমার্শিয়াল আর প্রাইস স্টেবিলাইজেশন অ্যাসপেক্ট আছে, সেটা কিন্তু এই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া কিন্তু দেখে। আর এটা কবে এস্টাবলিশড হয়েছিল? 1971-এ। আর এটা কিন্তু একটা CPSU মানে সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং। ঠিক আছে? আর কোন মিনিস্ট্রির আন্ডারে? মিনিস্ট্রি অফ টেক্সটাইলের আন্ডারে কিন্তু আসে। আর প্রাইমারি অবজেক্টিভ কি কি, এই জুট গ্রোয়ার যারা আছে, যারা জুট, যে সমস্ত ফার্মাররা জুট গ্রো করছে, তাদের ইন্টারেস্টকে কিন্তু প্রোটেক্ট করা। আর কিভাবে প্রোটেক্ট করতে পারে, যে প্রাইস সাপোর্ট অপারেশনের দ্বারা কিন্তু প্রোটেক্ট করতে পারে। আর যদি কি ফাংশনে চলে আসি, তাহলে দেখতে পারবো যে MSP তে কিন্তু
এই জুট প্রকিউরমেন্ট করা কিন্তু জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে, পারচেস র জুট ফ্রম ফার্মার অ্যাট এমএসপি, ঠিক আছে। তার সাথে সাথে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া কিন্তু কমার্শিয়াল পারচেজও করে থাকে, যাতে এই জুটের যে সাপ্লাই, স্টিডি সাপ্লাই যাতে বজায় থাকে, ঠিক আছে। আর তাছাড়াও মানে বাফার স্টক, জুটের বাফার স্টক মেনটেন করা কিন্তু আর ম্যানেজ করা কিন্তু আনাদার ইম্পর্টেন্ট কিন্তু ফাংশন। এর ফলে কি হয় যে জুটের যে প্রাইস ভোলাটিলিটি সেটা যাতে না হয়, ঠিক আছে, মার্কেট যাতে স্টেবিলিটি মেনটেন থাকে, তো এটাকেও এনশিওর করা কিন্তু জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার কিন্তু আনাদার ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে। আর তাছাড়াও মিডিল ম্যানকে এলিমিনেট করা, তার জন্য ডিপার্টমেন্ট পারচেস সেন্টার কিন্তু নেটওয়ার্ক কিন্তু জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া কিন্তু তৈরি করে, ঠিক আছে। আমরা তো তাহলে জেনে নিলাম জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্পর্কে। বাট এরপর আমাদের যেটা জানতে হবে যে রেগুলেটরি আর ইকোনমিক ফ্রেমওয়ার্ক কি আছে। দেখো প্রথমেই তোমরা জানো যে এমএসপি দেওয়া হয়, তো কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস, সিএসসিপি, এর উপর বেস করে কিন্তু গভর্নমেন্ট কিন্তু জুটের এমএসপি ডিসাইড করে। তাছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতেই হবে, একটি পার্টিকুলার অ্যাক্ট, কি অ্যাক্ট, জুট প্যাকেজিং ম্যাটেরিয়াল কম্পালসারি ইউজ ইন প্যাকেজিং কমোডিটি অ্যাক্ট 1987। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট, ঠিক আছে। এর ফলে কি হয় যে কিছু মানে জুট প্যাকেজিং কিন্তু কম্পালসারি করা হয়েছে সার্টেন কমোডিটিসের ক্ষেত্রে। কোন কোন কমোডিটি, যে না 100 মানে ফুড গ্রেনের ক্ষেত্রে 100% জুট প্যাকেজিং, আর সুগারের ক্ষেত্রে কিন্তু 20% জুট প্যাকেজিং কিন্তু করতে হবে। তো এগুলো এই মানে ফুড গ্রেনের ক্ষেত্রে, সুগারের ক্ষেত্রে কিন্তু একদম পুরো লিমিট বেঁধে দেওয়া আছে, ঠিক আছে। এভাবে কিন্তু কম্পালসারি ইউজ অফ জুট প্যাকেজিং কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। আর এটাকে আমরা যত লার্জ স্কেলে করতে পারবো তত কি হবে যে আমাদের ডিপেন্ডেন্সি প্লাস্টিকের উপর সেটা কিন্তু আস্তে আস্তে কমবে, আর এর সাথে সাথে প্লাস্টিক পলিউশনও কিন্তু করবে, আর ওভারঅল যে ইকোসিস্টেমের হেলথ সেটাও কিন্তু ভালো, বোঝা গেল। তো জুট কতটা ইম্পর্টেন্ট আমরা কিন্তু দেখেছি, এনভায়রনমেন্টাল বেনিফিটও দেখেছি, ঠিক আছে, যে জুট একটা ইম্পর্টেন্ট কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা কি কি পড়লাম, আমরা কনটেক্সট দেখলাম, আমরা জুটের সম্পর্কে বেসিক যে ডিটেল সেটা দেখলাম, এরপরে আমরা কি দেখলাম, ন্যাশনাল জুট বোর্ড এই অর্গানাইজেশনটার ব্যাপারে দেখলাম, এরপর জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ব্যাপারে দেখলাম, তার সাথে সাথে যে একটা পার্টিকুলার অ্যাক্ট আছে ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আমরা দেখলাম। আর এই সব কিছু আমরা ইন্সপায়ার কোথা থেকে হয়েছি, দেখো এই কোয়েশ্চেনটা দেখো ইউপিএসসিতে টি বোর্ডের উপর কোয়েশ্চেন আসে, প্লাস এই ন্যাশনাল জুট বোর্ড, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ফাউন্ডেশনটা সেলিব্রেট করছে, তো এখান থেকে কিন্তু আমরা এই আর্টিকেলটা পড়লাম। এইবার এই কোয়েশ্চেনটা তোমাদের সলভ করতে হবে। দেখো এই যেমন ইউপিএসসি আমার স্টেটমেন্ট ফরম্যাটে যে ইয়ে করে না, কোয়েশ্চেন নতুন করছে না, তেমন সেই লেভেলের কিন্তু কোয়েশ্চেন। both the statement 1 and 2 correct and statement 2 is correct explanation of statement 1, তো এইভাবেই কিন্তু এই কোয়েশ্চেনটা তোমাদের সলভ করতে হবে। কোয়েশ্চেনটা সলভ করো আর কমেন্ট সেকশনে যে আনসারটা জানাও, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবো কতটা তোমরা টপিকটা কতটা ক্লিয়ার হয়েছে তোমাদের, ঠিক আছে। আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলা ভাষায় পড়তে চাও তারা রাইসাইসের ওয়েবসাইট চলে যাবে, সেম আর্টিকেলটা বাংলায় ডাউনলোড করে পড়বে, যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে আর্টিকেলটা পড়ো, ঠিক আছে, পড়ে একদম একটা কমপ্লিট ক্ল্যারিটি কিন্তু ডেভেলপ করো, ঠিক আছে। আর এটা কিন্তু একটা পোটেনশিয়াল টপিক 2026 এর প্রিলিমসেও কিন্তু আসতে, তো সেভাবেই প্রিপেয়ার করি। আর এই টপিকটা সম্পর্কে কোনো ডাউট থাকলে আমাদের কমেন্ট সেকশনে যে জানাও, আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস। থ্যাংক ইউ।